ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম প্রাং পিং পঞ্চশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই মার্চ 2026 শনিবার। মেষ থেকে মীন রাশির বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি পেতে সময় মতো। যারা যোগাযোগ করছেন অফলাইনেতে, কিন্তু এখন সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অনলাইনেতে যারা চেষ্টা করছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9830499908, এই নাম্বারেতে আপনারা মেসেজ করে বুকিং করুন। করে যথাযথ সময়গুলো সময় সম্পর্কে আমাকে জানাবেন। সেই সময়ে বুকিং না থাকলে আপনাদের সময়টা দ্রুত দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই করে বুকিংটা করে তারপরে অনুরোধ করলে ভাই পারা মুশকিল হয়ে যায়, তো একটু ধৈর্য ধরতে হবে। আর সময় আপনাদের দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, এবং আপনার যথাযথ উত্তরগুলো আপনি পাবেন ততক্ষণ আপনাকে সময় দেওয়া হয়। আপনারা জানেন যারা অলরেডি যোগাযোগ করেছেন। আর অনলাইনেতে অনেকে ভাবেন কেন যে মুখে মুখে এই সমস্ত বলে দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না, কিন্তু লেখালেখি যা কিছু হবে সবকিছু আপনাদের দিয়ে দেওয়া হবে। সেটা পিডিএফ আকারে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, অনলাইনেতেই পাঠিয়ে দেওয়া হবে। আপনারা প্রিন্ট করে নেবেন, তাহলেই সমস্ত কিছু জানতে পারবেন। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মেষ রাশির বন্ধু, আজকের দিনটা আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটা 29% কাজকর্ম করবে চিত্রা, এবং সাথী নক্ষত্র 52% কাজকর্ম করবে। আজকের দিনটা রবিদেব 50%, চন্দ্রদেব 86, এবং বুধদেব 55, বৃহস্পতিদেব হচ্ছে 69, শুক্রদেব 62, শনিদেব 52% কাজকর্ম করবে বলছে। অষ্টক গ্রহের আপনি ডট পেয়েছেন 30, অনেকটাই ভালো, 7.51 রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে পজিটিভিটি আপনাদের মধ্যে দেবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আলোচনার মাধ্যমে সাফল্য পাবেন, চুক্তির মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নতুন পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছেন, এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পরিকল্পনা মাফিক এগোন, ভবিষ্যৎ পরিকল্পনার লক্ষ্য স্থির করে এগোন, ভালো হবে। তবে ব্যয়ের জায়গাটা তৈরি হতে পারে, আপনাদের ক্ষেত্রে অকারণে ব্যয় হতে পারে, মানসিক ক্লান্তি সেই জন্য আসতে পারে, গোপন উদ্বেগ সেক্ষেত্রে আসতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে অস্থিরতা থাকতে পারে। আজকের দিনটা উদ্বেগ বাড়বে। মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থায় আছে, সেক্ষেত্রে শরীরের শক্তি কম থাকতে পারে। আজকের দিনে চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, এবং রক্তচাপের ওঠানামা হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে গ্রুপ স্টাডি যারা করেন তাদের ক্ষেত্রে ভালো, মাঝারি ধরনের শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হবে। আজকের দিনে গবেষণা, উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর বিদেশে পড়াশোনার পরিকল্পনার জন্য নতুন তথ্য পাওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আয়ের সম্ভাবনা থাকছে। পুরানো পাওনা ফেরত পেতে পারেন, নতুন ইনকামের সুযোগ থাকছে। অনলাইনে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অপ্রত্যাশিত খরচও হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শুক্র এবং শনির জন্য হবে। পরিবারের জন্য বিশেষ করে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হবে। নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। বসের সঙ্গে আলোচনা করুন। প্রজেক্টের ক্ষেত্রে সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো জেনে নিয়ে কাজ শুরু করুন। কাজের চাপটা তো বাড়বে, সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন, সঠিকভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন। আর পেশাগত জীবনের ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সিং করেন, স্বাধীন পেশার সঙ্গে যুক্ত আছেন, নতুন ক্লায়েন্ট পাবেন। অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন, ভালো। ট্রেডিং যারা করেন, মার্কেটিং, নেটওয়ার্কিং আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা সংবেদনশীলতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের দিনে সারতে পারেন। পুরানো ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মতবিরোধ হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান পেয়ে যাবেন। একে অপরের স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখুন, চিন্তা সেখানে থাকছে একটু সামান্য। ভ্রমণের জায়গাটা মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছি। কাজের জন্য, ব্যবসায়িক ক্ষেত্রে এবং আত্মীয়ের বাড়িতে যাওয়ার একটা ব্যাপার থাকছে আজকের দিনটায়।
সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে, তাদের পড়াশোনা নিয়ে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের দিনে একটু টেনশন আপনার মধ্যে বাড়তে পারে। আর বিশেষ কিছু যোগ আছে, সেই কারণের জন্য আপনাদের কিছু ভালো ফল পাবেন, যেমন ভাসি যোগের জন্য ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, সম্মান পাবেন। বুধায়িত্ব যোগের জন্য বুদ্ধি প্রয়োগে সাফল্য পেতে যাচ্ছেন। পারিজাত যোগ আছে যেহেতু, পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন। মহাভাগ্য যোগও পাচ্ছেন, ভাগ্য সহায় হতে যাচ্ছে। তবে ওই যে কেমদ্রম যোগ আছে, মানসিক অস্থিরতায় আপনাকে ভুক্তভোগী হতে হবে। নীল এবং সাদা রংটা ব্যবহার করুন। আজকে 3 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 9টা 40 মিনিট থেকে 11টা 20 মিনিট এবং বিকালবেলা 4টে 10 মিনিট থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, ওং সাং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মাটির প্রদীপে সরষের তেল দিয়ে অবশ্যই আপনারা অশ্বত্থ গাছের নিচে দেবেন, সেক্ষেত্রে সন্ধ্যাতে ভালো ফল পাবেন। নক্ষত্রগুলো কি বলছে, ও সেই নক্ষত্রের বন্ধু নতুন কাজ শুরু করার ক্ষেত্রে সুযোগ পাবেন, ভালো হতে যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ভ্রমণ এবং কাজের ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে বলে মনে করি। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চিন্তা বাড়বে। পারিবারিক আলোচনার দিন হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়বে বলে মনে করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আত্মবিশ্বাস আপনাদের বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান পেতে পারেন। আজকের দিনে পরিকল্পনা শুরু করার যে নতুন ইচ্ছা, সেটা আপনার আসবে এবং সেটাতে সাকসেস পাবেন বলে মনে করছি। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাবদি চন্দ্র এগোচ্ছে, সেক্ষেত্রে আপনাদের চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে চন্দ্র। অষ্টক বর্গের ডট হিসাবে 25 পেয়েছেন, সেটা অনেকটাই কম এবং 8.38 রোপাস র্যাঙ্কিং, সেটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেবে আপনাদের। রবিদেব আজকের দিনটা 50% কাজকর্ম করবে। চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29, বুধদেব 55, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 62 এবং শনিদেব 52% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাবদি যাচ্ছে, যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, ইন্টারভিউ আছে, সাকসেস পাবেন বলে মনে করছি। এছাড়া যারা খ্যাচারির বিজনেস করেন, যারা পশু পাখির ডিলিংস নিয়ে, পশু পাখি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ঋণের জায়গাটা একটু ত্বরান্বিত হতে যাচ্ছে। যারা ঋণ নিতে চাইছেন তাদের ঋণ পেয়ে যাবেন হয়তো। তবে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনটা। আবার অপরদিকে কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। লাভ ওঠানোর সুযোগও থাকছে। সামাজিক সংযোগের ক্ষেত্রে শুভ ফল কিছু পেতে যাচ্ছেন। পেটের সমস্যায় ভুগতে পারেন, গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণা, টেকনিক্যাল কাজে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থের জায়গাটা পারিবারিক বা সম্পত্তি থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো পাওনা পেতে পারেন। নতুন আয়ের উৎস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, আজকের দিনে নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। পদোন্নতি নিয়ে আলোচনা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে এবং তার হিংসাত্মক জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। নতুন কিছু করার সুযোগ, নতুন ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ, নতুন পরিকল্পনাকে সাকার করার সুযোগ পেশাগত জীবনে আপনি পাবেন। আইটি, মিডিয়া, অনলাইনের কাজকর্ম করছেন, ট্রেডিং করছেন, সেক্ষেত্রে তো ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রাহক পেতে পারেন, নতুন অর্ডার পেতে পারেন। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ ভালো ফল দিয়েই যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমিক প্রেমিকা একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন এবং উন্নতির সময় থাকছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন একে অপরের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। অফিসের কাজ, মিটিং বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ছোটখাটো ভ্রমণ আজকের দিনে হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছু আলাপ আলোচনা হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু টেনশন থাকছে, দুশ্চিন্তা থাকছে, তাই ধীরে ধীরে উন্নতি হবে। বেশি টেনশন করতে যাবেন না আজকের দিনে। আজকের দিনটায় সামাজিক সম্মান প্রাপ্তি, বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে আপনার ক্ষমতা বাড়ার সম্ভাবনা থাকছে। পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন। ভাগ্যের সহায়তা আপনি পেতে যাচ্ছেন, তবে কেমদ্রম যোগ আছে যেহেতু মানসিকভাবে একটু বিধ্বস্ত হতে পারেন।
সবুজ এবং সাদা রং ব্যবহার করুন। আজকের দিনটায় 5 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10:20 থেকে 11:45 এবং বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। ঘিয়ের প্রদীপ আপনার জ্বালাবেন, ভালো হবে। আজকের দিনটায় নক্ষত্রগুলো বলছে, কৃত্তিকা নক্ষত্র বলছে কর্মক্ষেত্রে বাস্তবতা বাড়বে এবং বাস্তব চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন, তো আত্মবিশ্বাসও আপনার বাড়বে এবং কোনো নতুন পরিকল্পনা শুরু করে সাফল্য পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং পারিবারিক বিষয়ে শুভ খবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন সুযোগ আসতে পারে। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ এবং নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে নতুন আইডিয়া কাজে লাগাতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে বলে মনে করছে। আজকের দিনটায় আপনাদের কর্মক্ষেত্রে নতুন আয়ের দিকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্বাস্থ্য এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণ না করতে পারলে বিপত্তি আছে আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গচ্ছে। অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন, মোটের উপরে ভালো। 8.75 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে প্রচন্ড ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিদেব আজকের দিনে 50%, চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29, বুধদেব 55 এবং বৃহস্পতিদেব হচ্ছে 69, শুক্রদেব 62 এবং শনিদেব 52% কাজকর্ম করছে। তো আজকের দিনটায় জ্ঞান বুদ্ধি প্রকাশ এবং বিকাশ করার দিন। যারা খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনেওয়াল গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো। ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, ভ্রমণ এবং দর্শনীয় কোনো বিষয় নিয়ে আপনি কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মানসিক চাপটা একটু থাকছে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে মাথা ব্যথা, চোখের প্রবলেম, ঘুমের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল দোষ আছে বলে আজকের দিনটায় শিক্ষা তো ভালোই বলেছি, উচ্চশিক্ষাটাও খারাপ নয়। অর্থের জায়গাটার ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। বিনিয়োগ থেকে কিছুটা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। অফিসের প্রশংসা পেতে পারেন। আপনারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তো অত্যন্ত ভালো হবে। তবে শনির দৃষ্টি থাকছে, তো সেই ক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা স্বাধীন পেশা করছেন, ফ্রিল্যান্সিং এর কাজকর্ম করেন, আইটি, মিডিয়া, শিক্ষা, অনলাইন কাজকর্ম করছেন, উন্নতির সম্ভাবনা প্রবল এবং ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসায়িক যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হবে। মার্কেটিং এবং প্রচারের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অনলাইন ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেমিক এবং প্রেমিকার সঙ্গে একসঙ্গে আপনারা একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন। উন্নতির সূচনা হতে যাচ্ছে আজকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শান্তিপূর্ণ জায়গা থাকবে। ধর্মীয় ভ্রমণ, শিক্ষা এবং ক্ষেত্রে ভ্রমণও হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে শুভ সফলতা পাবেন। সন্তানের সাফল্যে গর্বিত হতে যাচ্ছেন। সন্তানের ভালো পড়াশোনা হতে যাচ্ছে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। আজকের দিনটায় কিছু গুরুত্বপূর্ণ যোগও থাকছে, সে কি জন্য ব্যক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। যোগাযোগ বৃদ্ধি করতে পারলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বাড়বে আর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে উন্নতি তো নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটায়। তবে ভাগ্য সহায় হতে যাচ্ছে, সম্ভাবনা অনেকটা বেশি। মহাভাগ্য যোগের মধ্যে পড়েছেন আজকের দিনটায়। কেমদ্রুম যোগ আছে আজকের দিনে, তাই মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত, উদ্বেগ থাকছে। সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়ামটা করতে হবে। আজকের দিনে সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। 5 এবং 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। সকালবেলা 9:30 থেকে 11টা এবং বিকালবেলা 4:15 থেকে 5:45 পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন। ওম বাং বিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন। শিব মন্দিরে গিয়ে আজকের দিনে সবুজ ফল অর্পণ করবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন যোগাযোগের সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার নতুন ধারণা আপনার সাফল্য দিয়ে যাবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক অস্থিরতা কিছুটা থাকবে। কাজের ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। নতুন চ্যালেঞ্জ আসতে পারে। পুনর্বসুর ক্ষেত্রে আজকের দিনে ভাগ্য ও সহায় হতে যাচ্ছে। শিক্ষা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে আপনাদের।
পারিবারিক সুখ বৃদ্ধির যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় নোটের উপরে ভালো। চতুর্থ ভাবটি গেলে একটু সমস্যা করে, চিত্রা এবং সাথী নক্ষত্র তো কম্বাস্ট অবস্থায় আছে, মঙ্গলদেব একটু আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 29 পেয়েছেন এবং 8.38 রোপাস র্যাঙ্কিং, কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে রবিদেব 50%, চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29, বুধদেব 55, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 62 এবং শনিদেব 52% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মানসিক স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। হার্টের কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দেখভাল করতে হবে, তাকে পরিষেবা দিতে হবে। পরিবার, বাড়ি, জমি, সম্পত্তি, যানবাহন এই সমস্ত ক্ষেত্রে কিছুটা প্রভাবিত হতে যাচ্ছে। তাদের মঙ্গলদেব খুব খারাপ আছে, তাদের ক্ষেত্রে এগুলো নেগেটিভ ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে। আর যদি পজিটিভ থাকে কিছুটা পজিটিভ ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনটায়। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে, তাই জন্য একটু সতর্ক থাকতে হবে। গোপন বিষয়ে রিভিল হয়ে গিয়ে আপনি পাজেল হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটায়। ধীরে ধীরে আপনার ভাগ্য উন্নতির দিকে যাবেন, তাই সতর্কতার সঙ্গে আজকের দিনটা এগোতে হবে। বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। হজমের গোলমাল, মানসিক উদ্বেগ এবং শারীরিক দুর্বলতা আপনাকে একটু ঘায়েল করতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা মাঝারি হতে যাচ্ছে আজকের দিনটা, পড়াশোনায় কিছুটা মনোযোগে ওঠানামা হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সুযোগ থাকছে। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা, গবেষণা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ধর্মীয় এবং দর্শন শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাবে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ওঠানামা করবে, কিছুটা খরচ বেশি হয়ে যেতে পারে। গোপন এবং অপ্রত্যাশিত আয়ও হতে পারে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, অফিসের চাপ থাকবে, গোপন প্রতিযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর ঠ্যাং ধরে না হওয়ার চেষ্টা করবে সহকর্মীরা, খেয়াল রেখে চলতে হবে। তবে অভিজ্ঞতা আপনাকে কাজে লাগাতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ধৈর্যের সহকারে এগোতে হবে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা যুক্ত আছেন নতুন সুযোগ কিন্তু আসবে আজকের দিনে। গবেষণা, চিকিৎসা, রহস্যমূলক কোনো কাজকর্ম করেন, অনুসন্ধানমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতির যোগের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু মাঝারি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন পরিকল্পনা আজকের দিনে সাকার হতে পারে, পুরানো সমস্যার সমাধানও পাবেন। অংশীদারদের সঙ্গে সমস্যার সমাধানও, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। বড় বিনিয়োগ করে ভুল পথে চলে যেতে পারেন, তাই খেয়াল রেখে একটু চললে ভালো হবে আর কি। বড় বিনিয়োগ করবেন না। প্রেমের ক্ষেত্রে সংবেদনশীলতা বাড়বে আজকের দিনে, ভুল বোঝাবুঝি হতে পারে, অতিরিক্ত আবেগ আজকের দিনে থাকবে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরে বোঝাপড়া করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা মতভেদ হতে পারে, পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং অর্থ এবং দায়িত্ব নিয়ে মতবিরোধ হতে পারে। তবে শান্তভাবে চলার চেষ্টা করুন, সমাধান পাবেন। ধর্মীয় এবং পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে সম্ভাবনা অনেকটা আছে। মন্দির দর্শন করুন, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করুন, নতুন কোনো ছোটখাটো ভ্রমণ করুন, সেক্ষেত্রে আপনি মানসিক শান্তি পাবেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে একটু চিন্তা থাকছে, তার পড়াশোনা নিয়ে উদ্বেগ থাকছে, তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকবে, তার ভবিষ্যৎ নিয়ে আপনি টেনশনে পড়বেন একটু সামান্য। তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। সামাজিক সম্মান এবং ব্যক্তিত্ব আপনার কিন্তু বাড়তে চলেছে আজকের দিনে। বুদ্ধিকে কাজে লাগাবার চেষ্টা করুন এবং আপনার সিদ্ধান্তকে সাকার করার জন্য যথাযথ আপনি কাজকর্মগুলো করার চেষ্টা করুন সময় মতো, তাহলে আপনার সম্মান বাড়বে। জ্ঞানের প্রকাশ এবং বিকাশ এবং ভাগ্য উন্নতির জায়গাটা সাকার হতে যাচ্ছে। পারিজাত যোগ পাচ্ছেন, পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে উন্নতির যোগ দেখাচ্ছে আজকের দিনটায়। কেমদ্রম যোগ যেহেতু আছে, মানসিক উদ্বেগের মধ্যে পড়তে পারেন। আর বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই আপনার ইম্পর্টেন্ট জিনিস দ্রব্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পিক পকেট হতে পারে, খেয়াল রাখতে হবে। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 10 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 20 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শিবজিকে স্মরণ করবেন, শিব মন্ত্র অবশ্যই জপ করবেন এবং
এবং আপনি অবশ্যই দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণের সহায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্য সহায় হতে যাচ্ছে, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পেতে যাচ্ছেন, নতুন পরিকল্পনা সফলতা পেতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধীর গতিতে ধীরে ধীরে হলেও উন্নতির যোগ থাকছে। আধ্যাত্মিক চিন্তাধারা বৃদ্ধি পেতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক অস্থিরতা থাকবে, গোপন বিষয় এবং রহস্যমূলক কোনো বিষয় নিয়ে চিন্তা গভীরতায় পৌঁছাবেন আজকের দিনে। সতর্কতার সঙ্গে ডিলিংস করতে হবে, ধৈর্য ধরে সম্পর্ক রক্ষা করতে হবে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 26, অ্যাভারেজ পাচ্ছেন এবং 7.31 ডট, অনেকটা মানে 7.31 রূপাস র্যাঙ্কিং, সেটা মোটামুটি আপনাকে অ্যাভারেজের চেয়ে একটু বেশি সাফল্য দেবে বলছে। অপরদিকে রবিদেব আজকের দিনে 50%, চন্দ্রদেব 86, মঙ্গলদেব 29, বুধদেব 55, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 62 এবং শনিদেব আজকের দিনে 52% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সাহস বাড়বে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে তো তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, তো যারা মেডিকেল স্বাস্থ্য বা ওই সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, মেডিসিনের সংক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে কিছুটা অর্থ উপার্জনের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। আজকের দিনে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিবাহ পাকাপাকি হতে পারে আজকের দিনে, নতুন কোনো ডিড সাইন হতে পারে আজকের দিনটায়। চাকরির জায়গাটায় নতুন কোনো সুযোগ সুবিধা আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ভালো, নিজের নিজের গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্র মোটামুটি ভালোর দিকে যাবে। আপনার যোগাযোগ, সাহস, উদ্যোগ এগুলো ভালোর দিকে যাবে। ছোটখাটো ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টও পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ব্যবসায়িক চুক্তিতে হতে যাচ্ছে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, আজকের দিনটায় মানসিক উত্তেজনা একটু বাড়বে, রক্তচাপের ওঠানামার ব্যাপারটা থাকছে, মাথা ঘোরা, চোখের প্রবলেমে একটু ভুক্তভোগী হতে পারেন, যেহেতু মঙ্গল দুর্বল অবস্থায় আছে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শেখার আগ্রহ বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, শিক্ষক এবং সিনিয়রদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে এবং নতুন কোর্সে ভর্তির সুযোগ পাবেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে ভালো, নতুন অর্থ উপার্জনের সুযোগ আসছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, পুরানো টাকা আদায়ের সম্ভাবনা থাকছে আজকের দিনটা ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি, ঊর্ধ্বতনের থেকে সহযোগিতা প্রাপ্তি, পদোন্নতির সুযোগ এগুলো থাকবে আজকের দিনটা। তবে সহকর্মীরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে, সেখানে একটু ট্রাবল আছে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে বিশেষ করে মিডিয়া, শিক্ষা, রাজনীতি এবং পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্যের যোগ আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে, পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতি। প্রথমেই আলোচনা করছি মার্কেটিং এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগও থাকছে আজকের দিনটায়। বড় ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের দিক থেকে দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, প্রেমিক প্রেমিকা আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনটা অত্যন্ত ভালো, আনন্দের সঙ্গে কাটবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংবেদনশীলতা কিছুটা থাকছে, মতভেদ হতে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, ধৈর্য ধরুন এবং বোঝাপড়া করার চেষ্টা করুন। ভ্রমণটা আগেই বলেছি, প্রথম দিকেই ভ্রমণ তো ভালো হবেই আজকের দিনে, আত্মীয় বাড়িতে ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ এগুলো দেখা যাচ্ছে। নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার একটা ব্যাপারও থাকছে সন্তানকে নিয়ে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সন্তানের ভবিষ্যৎ এই সমস্ত উজ্জ্বলের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি লাভবান মানসিকভাবে ভালো থাকবেন। আজকের দিনটা সম্মান এবং সামাজিক প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ থাকছে। বুদ্ধিকে কাজে লাগান, যোগাযোগটাকে ঠিক রাখার চেষ্টা করুন, পরিশ্রমের মাধ্যমে উন্নতির যোগ থাকবে, ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে। আজকের দিনটা কেমোদ্রম যোগ এবং বঞ্চনা চোর ভীতি যোগ আছে, যেহেতু মানসিক উদ্বেগ থাকতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে অর্থ নিয়ে এবং সম্পর্কের ক্ষেত্রে।
এবং কোনো ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে, তাই খেয়াল রেখে চলতে হবে, চোখ কান খোলা রাখবেন। সোনালী এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 1-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:45 থেকে 11:15 এবং বিকালবেলা 3:50 থেকে 5:10 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় অবশ্যই সূর্যদেবকে স্মরণ করবেন, ওম গৃহিণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে আপনাদের? মঘা নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে আজকের দিনটা, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে প্রেম এবং সামাজিক ক্ষেত্রে আনন্দ বৃদ্ধি হতে যাচ্ছে। শিল্পকলা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভালো। আর উত্তর ফাল্গুনের ক্ষেত্রে স্থায়ী সম্পর্ক এবং চুক্তি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ভবিষ্যৎ পরিকল্পনা সফলতার দিকে যাবে বলে মনে করছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে এবং অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আজকের দিনে 25। 8.70 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফলকে নির্দেশ করছে আজকের দিনটায়। আর রবিদেব 50%, চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29, বুধদেব 55, বৃহস্পতিদেব 69 এবং শুক্রদেব 62, শনিদেব 52% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আপনাদের যারা বাক নিয়ে কাজকর্ম করেন, মানে ভাষাকে নিয়ে কাজকর্ম করেন, যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বাকশক্তির প্রচার এবং প্রসার হওয়ার দরকার আছে আজকের দিনটায়। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা কনসেপ্ট করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আজকের দিনে অর্থ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত আপনাকে বড় ধরনের সাফল্য এনে দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। শত্রু দমন হতে যাচ্ছে। ঋণের ব্যাপারটা একটু ঝামেলা পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এগুলো হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মোটামুটি শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে খরচ বৃদ্ধির যোগ থাকছে। ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে। কর্ম থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থ আসার সম্ভাবনা যেমন থাকছে একদিকে, অন্যদিকে খরচের জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনটায়। যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হতে যাচ্ছে। অর্থ আয় আসবে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রতিযোগিতা তো থাকছেই। আর আরেকটা জিনিস কি বলেছি, শত্রুরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। আজকের দিনে মতবিদ্যা হতেই যাচ্ছে আজকের দিনে সহকর্মীদের সঙ্গে, তাই সতর্কতা কিন্তু ভীষণভাবে দরকার আছে। পেশাগত জীবনের ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা, আইন, শিক্ষা, পরামর্শমূলক কাজ এগুলোর ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ থাকছে। আর যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে নতুন গ্রাহক পেতে যাচ্ছেন। বিনিয়োগের বড় ধরনের কোনো বিনিয়োগ আজকের দিনটা এড়িয়ে গেলে আজ ভালো হবে। প্রেমের জায়গাটা কিছুটা সংবেদনশীলতা থাকবে, ভুল বোঝাবুঝি হতে পারে। আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বা পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে থেকে কিছুটা ভালো হতে যাচ্ছে। ছোটখাটো ভ্রমণ তো ভালো হবে। কাজের জন্য ভ্রমণ, আত্মীয়ের বাড়ি যাওয়া এগুলো হতে পারে আজকের দিনে। সন্তান সুখের খবরটা বেশিই থাকছে আজকের দিনে। পড়াশোনা ভালো হবে, তাদের ক্রিয়েটিভ কাজকর্ম করছে, সাফল্য পাবে। সন্তানের ভবিষ্যৎ ভালোর দিকে যাচ্ছে, খারাপ হবে না আজকের দিনে। টেনশন বেশি করতে যাবেন না। আপনারও সামাজিক সম্মান বৃদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে উন্নতির যে যোগ সেটা দেখতে পাবেন। ধীরে ধীরে ভাগ্য উন্নতির সম্ভাবনা বেশি থাকছে। তবে মানসিক চাপের মধ্যে পড়বেন। বঞ্চনা, চর্বিতি এবং কেমোদ্রম যোগ আছে যেহেতু, তাই আপনার ইম্পর্টেন্ট দ্রব্যাদি সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:20 থেকে 11:45 এবং বিকালবেলা 4:10 থেকে 5:30 সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। ওং ব্রাহ্মিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই করে আজকের দিনে গণেশজির পূজা অর্চনা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। সামাজিক সম্মান বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়িক যোগাযোগে বৃদ্ধি হতে যাচ্ছে।
যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সাফল্য পাবেন, নতুন দক্ষতা অর্জন করতে যাচ্ছেন আপনি। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে শিল্প এবং প্রযুক্তির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন পরিকল্পনা সাফল্যের দিকে যাবেন, সামাজিক পরিস্থিতি আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 25 এবং 9.84 রূপাস র্যাঙ্কিংসে, এটা কিন্তু আপনাকে অনেকটা বাঁচিয়ে দিল। আজকের দিনটায় রবিদেব 50%, চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29, বুধদেব 55, বৃহস্পতিদেব 69 এবং শুক্রদেব 62, শনিদেব 52% কাজকর্ম করছে। শুক্রদেব তাহলে আপনাকে বাঁচিয়ে দিল অনেকটা, ওদিকে মঙ্গলদেব 29% কাজকর্ম করবে, শনিদেব 52% কাজকর্ম করবে। তো মোটামুটি আপনার খুব যে টেনশনের ব্যাপার তা না, মোটামুটি আপনার যেটা করতে হবে, মানে চিন্তা জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্বের জায়গাটা সঠিক রাখার চেষ্টা করতে হবে। প্রলোভনে পা দিতে যাবেন না, মানসিক অস্থিরতা থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। কাজের চাপ থাকবে তো চিন্তা থাকবে অনেকটা বেশি, ধীরে ধীরে আপনি স্বাধীনতা পাবেন এবং নতুন পরিকল্পনা আপনার সাকার হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের অনেকগুলো ভালো যোগও পাচ্ছেন, সেটা আলোচনা করব। স্বাস্থ্যের ব্যাপারটা আগে আলোচনা করি। সর্দি কাশি, পেটে গ্যাস হওয়া, মানসিক উদ্বেগ এগুলো থাকবে আজকের দিনটায়। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, মনোযোগের পরীক্ষা আজকের দিনে হতে যাচ্ছে, ভালো হবে। পরীক্ষার্থী বন্ধু যারা আছেন প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, খারাপ না মোটের উপরে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটু মন বসাবার চেষ্টা করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, ভালো হবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, বিদেশে পড়াশোনা করছেন, এগুলোতে ভালোই হবে আজকের দিনটা। অর্থের ক্ষেত্রটা আজকের দিনে মিশ্র ফল পাবেন। আজকের দিনে কিছুটা অপ্রত্যাশিত খরচ হতে পারে, ঋণ বা ইএমআইয়ের জন্য আপনার মাথায় একটু টেনশন বাড়বে। অর্থ তো দিতে হবে, তবে নতুন আয়ের যে উৎস, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে শুভ ফল পাবেন বলে মনে করছি। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রটা একটু ঝুঁকি হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলুন। চাকরি বাকরির জায়গাটার ক্ষেত্রে অফিসের দায়িত্ব বাড়বে, সহকর্মীদের সাথে মতভেদ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। বসের কিন্তু সুনজরে আসবেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে ভালো হবে। তবে কম্বাস্ট আছে তো বুধ, তাই ভুল বোঝাবুঝি হতে পারে, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করেন, শিল্পকলা, ডিজাইনিং, মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সি করেন, শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতার সঙ্গে এগোতে হবে। পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে, নতুন ডিলিংস নিয়ে আলোচনা করুন, লাভের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে বলে মনে করছি। কাগজপত্র আপনি না দেখে কখনোই কোনো চুক্তিতে সই করতে যাবেন না আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, নতুন কোনো যোগাযোগের মাধ্যমে আজকের দিনে প্রেম হওয়ার সম্ভাবনা থাকছে। আবার পুরানো প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা প্রবল, পুরানো সম্পর্ক আবার রিবন্ডিং হওয়ার সম্ভাবনা আছে, যা ভেঙে যাওয়া সম্পর্কটা। আজকের দিনে ছোটখাটো ঝগড়াঝাটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, মতভেদ হতে পারে, তবে সন্ধ্যার পরে পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। ভ্রমণের ক্ষেত্রটা প্রয়োজনীয় ভ্রমণ হতে পারে, কাজের জন্য বা শিক্ষা প্রশিক্ষণের জন্য ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সাফল্য থাকছে, ভালোই হতে যাচ্ছে আজকের দিনটায়। বুদ্ধি প্রয়োগ করুন, ধীরে ধীরে সাফল্য পাবেন আজকের দিনে। আধ্যাত্মিক চিন্তা বাড়াবার দরকার আছে আজকের দিনটায়, তবে কখনো কখনো আপনি একাকিত্ব বোধ করবেন আজকের দিনটায়। সাদা রং, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। ক্রিম কালারটাও আজকের দিনে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে 6, 9, 15 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে সকালবেলা 10টা 15 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা ভালো। 12টা 30 মিনিট না, 12টা পর্যন্তই ধরুন। সন্ধ্যার পরে সময়টা ভালো হতে যাচ্ছে, 5টা 30 মিনিট থেকে 7টা পর্যন্ত তো বেশ ভালো সময়। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন অবশ্যই, শুক্রদেবকে স্মরণ করবেন, আজকের দিনে ভালো হবে। নক্ষত্র কি বলছে? চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ থাকবে, পরিকল্পনা নতুন করে তৈরি করে এগোবার চেষ্টা করুন। সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে, আজকের দিনটা সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের পথ প্রস্তুত হতে যাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।
কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় স্বাধীনতাকামী হতে যাচ্ছেন, নতুন সুযোগও আসবে আজকের দিনটা, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করুন, দৃঢ় সংকল্পবদ্ধ হন, নতুন পরিকল্পনা প্রয়োগ করুন, আধ্যাত্মিক চিন্তার সঙ্গে যুক্ত হন, তাহলে আপনি আজকের দিনে মানসিক শান্তি পাবেন এবং আপনি কাজের জায়গাটা ভালো ফল পেয়ে এগোতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। কাজের চাপ থাকবে কিন্তু শিক্ষা জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে তো একটু সতর্কতা অবলম্বন করে ভালোই হবে, সবই মোটামুটি ঠিকঠাক আছে, আবার একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আর কি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোবে, একটু খরচের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে ভাই, একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো সেই জায়গাটা একটুখানি আপনাকে দেখভাল করতে হবে। চিত্রা নক্ষত্র মানে মঙ্গল, মঙ্গল খারাপ থাকলে সমস্যা হবে। আপনার রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, আর তারপরে হচ্ছে কি রাহু নক্ষত্র দিয়ে যাবে। মঙ্গল এবং রাহু খারাপ থাকলে আপনার খারাপ হবে ভীষণ, এবং না হলে কিন্তু কিছুটা আপনি স্বস্তি পাবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 33। দেখুন দ্বাদশ ভাব দিয়ে গেলেও 33 ডট অনেকটা পজিটিভ আপনাকে ভাইব্রেশন দিচ্ছে, এবং 8.50 রোপাস র্যাঙ্কিং আপনাকে অনেকটা রুম দেবে। তাহলে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ডাক্তার বন্ধু আছেন, হসপিটাল নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছেন, মহাকাশ বিদ্যা, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। রবিদেব 50%, চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29 এবং 55%, বুধদেব এবং বৃহস্পতিদেব 69%, শুক্রদেব 62 এবং শনিদেব হচ্ছে গিয়ে আজকের দিনটায় 52% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা অন্তর্মুখী চিন্তা ভাবনা আপনার বাড়বে। যারা অপ্রয়োজনীয় খরচ করে ফেলবেন, মানসিক উদ্বেগের মধ্যে পড়বেন আজকের দিনে, কিছু করার থাকবে না ভাই। তাই সেই দিকটা একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ঘুম কম হবে আজকের দিনে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, চোখে এবং মাথার সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ধৈর্য ধরে চলতে হবে, মনোযোগ বাড়াতে হবে আজকের দিনে। কঠিন বিষয় বুঝতে একটু সময় লাগবে আজকের দিনটা, গাইডেন্স নেওয়ার চেষ্টা করুন শিক্ষকের। উচ্চ শিক্ষার ক্ষেত্রে গভীর জ্ঞানের প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। গবেষণা, আধ্যাত্মিক শিক্ষা, গোপন বিষয় নিয়ে পড়াশোনা করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে আছেন, উচ্চ শিক্ষার সঙ্গে পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। অর্থের ব্যাপারে মিশ্র ফল পাবেন, হঠাৎ খরচ, আবার পুনরায় বিনিয়োগ থেকে লাভ, আবার উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, আবার খরচ, এরকম ব্যাপারগুলো দেখা দিতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করতে যাচ্ছেন। অফিসে নতুন দায়িত্ব বাড়তে পারে, বসের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। কাজের পরিবেশের পরিবর্তন হতে পারে আজকের দিনটা। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা আছেন, গবেষণা করছেন, প্রযুক্তি নির্ভর কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসা এবং কাউন্সিলিং এর সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ আগে থেকে যাচাই করে এগোবার চেষ্টা করবেন। বিনিয়োগটা বেশি করা হয়ে যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন, দেখে চলুন। সন্ধ্যার পরে ব্যবসায়িক যোগাযোগ ভালো হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, প্রেমের দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হতে পারে, পুরানো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা উত্তেজনা থাকতে পারে, ছোটখাটো ঝগড়া, মতের অমিল, এবং সন্ধ্যার পরে পরিস্থিতি শান্ত হবে বলে মনে করছি আপনাদের। আর ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে। ধর্মীয় ক্ষেত্রে বা আধ্যাত্মিক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, কর্মসূত্রে দূর যাওয়ার সম্ভাবনাও থাকছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, তবে তাদের পড়াশোনা নিয়ে একটু টেনশন আমরা থাকবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে ভালোর দিকে যাবে, খারাপ হবে না। আজকের দিনটায় কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, বুদ্ধিকে প্রয়োগ করে কাজকর্ম করছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ধীরে ধীরে সাফল্য পাবেন, ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন কৃষিভিত্তিক, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন বলে মনে করছেন। মানসিক চাপ থাকবে, কেমোদ্রম যোগের জন্য মানসিকতা কিছুটা ওঠানামা করতে পারে আজকের দিনটায়। আজকের দিনে লাল এবং মেরুন রং বা গাঢ় কমলা রং ব্যবহার করতে পারেন। 3, 9, 18 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 9টা 30 মিনিট থেকে 11টা,
এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। ওং আং আঙ্গায় নমঃ এই মন্ত্র জপ করুন। হনুমানজিকে অবশ্যই স্মরণ করবেন। ওং হনুমন্তে নমঃ মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে চেষ্টা করুন, ভালো হবে। নতুন সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে বন্ধু এবং সহকর্মীদের সাহায্য পেতে পারেন। ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আধ্যাত্মিক আগ্রহ আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে। আজকের দিনটায় একটু দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভ্যালিডেশন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সময় দেওয়ার চেষ্টা করবেন, যোগা প্রাণায়াম করবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের একাদশ ভাবটি চন্দ্র এগোবে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আর অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে আজকের দিনটায় 37, সেটা পজিটিভ অনেকটা, এবং এবং রূপাস র্যাঙ্কিং 7.88 অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে। অপরদিকে রবিদেব আজকের দিনে 50%, চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29%, বুধদেব 55, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 67 এবং শনিদেব হচ্ছে 52% কাজকর্ম করবে বলছে। 62 হচ্ছে শুক্রদেব কাজকর্ম করবে। তো সভাপতি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কিছুটা তো বেটার হতেই যাচ্ছে আজকের দিনটায়। আর ঘটনাক্রমে আজকের দিনটা অষ্টমবার একাদশ, যারা ক্রিয়েটিভ জগতে, যারা হচ্ছে কি বলবো রিসার্চ করার আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা ডাক্তার বন্ধু আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে, শ্বশুরবাড়ি থেকে একটু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনটায়। হঠাৎ করে প্রাপ্তির যোগ যেমন থাকছে, যারা হচ্ছে কি মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, হসপিটাল, নার্সিংহোম, এছাড়া এই যে জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা দেখা দেবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। লোনের ব্যাপারটা থাকছে, লোনের জন্য একটু চাপ আসতে পারে। চাকরি প্রাপ্তির নতুন সুযোগ তো আপনাদের মধ্যে থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকে লক্ষ্য স্থির রেখে এগোলে ভালো হবে। নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, নতুন পরিচয় তৈরি হতে যাচ্ছে, নতুন লক্ষ্য পূরণের সম্ভাবনাও থাকছে। আজকের দিনটা ভালো, খারাপ নয়। আজকের দিনটা মোটামুটি শুভ হতে যাচ্ছে, লাভজনক জায়গায় থাকবেন বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারে একটু দেখতে হবে আপনাদের, সামান্য ক্লান্তি আসতে পারে, ঘুমের অভাব হতে পারে। আজকের দিনটায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম করার দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রেও ভালো হবে। গবেষণা করছেন, ভালো হতে যাচ্ছে। শিক্ষক বা মেন্টরের সহযোগিতা পেতে যাচ্ছেন। অর্থ আসবে, লাভ বৃদ্ধির যোগ থাকছে। পুরানো টাকা পাওনা হতে পারে, বন্ধুর সাহায্য পেতে পারেন আজকের দিনটা। বন্ধুর সাহায্যে আয় হতে পারে আজকের দিনে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নতুন কাজের সুযোগ পেতে পারেন, সহকর্মীদের সাহায্য পেতে পারেন, পদোন্নতির জন্য আলোচনা হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে নতুন পরিকল্পনা সফলতা পেতে পারেন। মিডিয়া, লেখালেখি, শিক্ষা, পরামর্শমূলক কাজ, এগুলো কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন গ্রাহক পেতে পারেন। পুরানো ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ, অনলাইন ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো, নতুন পরিচয় হতে যাচ্ছে, নতুন কোনো প্রেমের সুযোগও পেতে পারেন আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ, বন্ধুত্ব তৈরি করার সুযোগ আজকের দিনে পাবেন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে, সহযোগিতা পাবেন, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কাজের জন্য বা বন্ধুদের সাথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ধর্মীয় স্থানে ভ্রমণে মানসিক শান্তি পাবেন আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দায়িত্ব বাড়তে পারে। আজকের দিনে সন্তানের পড়াশোনার উন্নতির যোগ থাকছে, সাফল্যের খবর পেতে পারেন। আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ যোগও আছে, সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে আজকের দিন কাজকর্ম করুন, ধীরে ধীরে সাফল্য পাবেন।
ভাগ্য সহায়তা আপনি পেতে যাচ্ছেন। মানসিকভাবে আপনি মানসিক জায়গাটা কিন্তু একটু চাপ আছে, কেন কি বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তো তার জন্য মেন্টালি আপনি পাজেল হবেন, আপস অ্যান্ড ডাউনস হবে। তবে মাথায় রাখবেন লাভ ওঠানোর সুযোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, শিক্ষা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, অর্থ ক্ষেত্রে মোটামুটি তো ভালো দেখতে পাচ্ছি আজকের দিনটা। আজকের দিনে অবশ্যই করে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন। গরিব ছাত্র ছাত্রী বন্ধুদেরকে একটু বই খাতা পেন পেন্সিল দান করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 3, 5, 9 সংখ্যাটা বেশ ভালো। হলুদ, কমলা, সোনালী রং ব্যবহার করতে পারেন সকালবেলা 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যাবেলায় 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পুরানো সমস্যার সমাধান হতে পারে, নতুন কোনো পরিকল্পনা আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে। পূর্বাশারার ক্ষেত্রে আজকের দিনটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগও দেখা দিতে যাচ্ছে। উত্তরাশারার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সাফল্যের সম্ভাবনা থাকছে, নেতৃত্বের সুযোগ আপনি পাবেন। আর ধনুরাশির ক্ষেত্রে মূল যে ব্যাপারটা একাদশ বাদ্যি যেহেতু যাচ্ছে, কিছুটা ভালো তো ফল পাবেন, তাই টেনশন বেশি করবেন না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দশম ভাবটি চন্দ্রগ্রহী চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চন্দ্র আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে 31 পেয়েছেন, সেটা পজিটিভ, এবং আজকের দিনে 9.46 হচ্ছে রূপার র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে। রবিদেব আজকের দিনে 50%, চন্দ্রদেব 86%, এবং মঙ্গলদেব আজকের দিনটা 29, বুধদেব 55, বৃহস্পতিদেব 69, আর শুক্রদেব হচ্ছে 62, এবং শনিদেব হচ্ছে গিয়ে আপনাদের 52% কাজকর্ম করবে বলছে। তো সেক্ষেত্রে আজকের দিনে তো পজিটিভ অনেকটাই থাকছে। বিশেষ করে কর্মের জায়গাটা, সামাজিক সম্মান বৃদ্ধির জায়গাটা ভালো হতে যাচ্ছে। কর্তৃত্ব দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা হচ্ছে গিয়ে সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে গলাতে প্রবলেম হতে পারে, সর্দি কাশি, জ্বর, হজমের গোলমাল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। মানসিকভাবে একটু বিধ্বস্ত হতে পারেন স্বাস্থ্যের ব্যাপারে, সেইটা একটু খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপর ঠিক আছে, পড়াশোনা মন থাকবে, ঠিকঠাক আছে। আজকের দিনটা প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে, পরিশ্রম বেশি করে করতে হবে। আজকের দিনে গবেষণা ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছে, সেটাও ভালো। পরীক্ষায় সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো, নতুন আয়ের উৎস হতে যাচ্ছে, ব্যবসা থেকে লাভ, পরিবারের থেকে কিছুটা অর্থ সাহায্য এগুলো পেতে পারেন। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় কর্তৃপক্ষের নজরে আসবেন, নতুন দায়িত্ব বৃদ্ধি এবং পদোন্নতির জন্য আলোচনা করতে পারেন। পেশাগত জীবনের ক্ষেত্রে বিশেষ করে লেখালেখি, মিডিয়া, শিক্ষা এবং পরামর্শমূলক কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন গ্রাহক আসবে, নতুন চুক্তি প্রাপ্তির সুযোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ আপনাদের দেখতে পাবেন, আপনারা ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা কিছুটা সতর্ক থাকতে হবে, ভুল বোঝাবুঝি হতে পারে, সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। পুরানো সম্পর্কর ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে, মানে যারা অনেক দিনের পুরানো সম্পর্ক ছিল ভেঙে গেছিল, সেটা রিবন্ডিং হতে পারে। একদিকে যেমন ভুল বোঝাবুঝি হতে পারে, নতুন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে আলোচনা হবে, আবার যারা পুরানো সম্পর্ক ভেঙে গেছিল তাদের রিবন্ডিং এর ব্যাপার থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সমস্যার সমাধান হবে, সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে, এবং কাজের জন্য পরিবার একটু ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণ হতে পারে। আজকে ধর্মীয় স্থানে যান, ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দায় দায়িত্ব আপনার বাড়তে চলেছে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় ভাগ্য উন্নতির যোগ্য থাকছে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ধীরে ধীরে উন্নতি পাবেন, ভাগ্য সহায়তা দিতে যাবে। আজকের দিনটায় শুধু একাকিত্ব বোধ হতে পারে, কেমন যোগ আছে বলে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। নীল, গাঢ় সবুজ এবং কালো রং ব্যবহার করতে পারেন। 4, 6 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনটায়।
সকালবেলা 9:30 থেকে 11টা এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনটায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটায়। আজকের দিনে নতুন সুযোগও বৃদ্ধি হতে যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শিক্ষা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটার ক্ষেত্রে অর্থ লাভের সুযোগ থাকছে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, নতুন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। চলুন, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নবম ভাবটি চন্দ্র এগোবে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 25 এবং রূপাস র্যাঙ্কিং আছে 6.29, মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল পাবেন। অপর এতদিন তো 20 ছিল আপনাদের অষ্টক বর্গের ডট, সেখান থেকে তো অনেকটা বেড়েছে। যাই হোক, আর রবিদেব আজকের দিনে 50%, চন্দ্রদেব 86%, মঙ্গলদেব 29%, বুধদেব হচ্ছে 55, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 62 এবং শনিদেব 52% কাজকর্ম করবে বলছে। তো সেক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন আজকের দিনে। ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে, ধর্ম নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য, ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসছে, বিদেশ ভ্রমণের সুযোগও থাকছে আজকের দিনটায়। সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় পরিশ্রম করতে হবে বেশি করে, কাজও পাবেন, ফলও পাবেন। তার সাথে সাথে স্বাস্থ্যের ব্যাপারে বাধা বিপত্তি কিছু থাকবে, গ্যাস অম্বল বুক জ্বালার ব্যাপারটা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন, মনোযোগ ভালো হতে যাচ্ছে, স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হতে যাচ্ছে আজকের দিনটায়। নতুন কিছু শিখার আগ্রহ আজকের দিনে আপনাদের বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। নতুন সুযোগ আসতে পারে, ভালো হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আয়ের উৎস নতুন পেতে পারেন, পুরানো পাওনা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এবং পারিবারিক ক্ষেত্র থেকে কিছুটা অর্থ প্রাপ্তিরও সুযোগ থাকছে। আপনাদের চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি, কাজের প্রশংসা প্রাপ্তি এবং পদোন্নতি নিয়ে আলোচনা হতে পারে, ভালো হবে। যারা স্বাধীন পেশা করেন, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে গবেষণা এবং লেখালেখি, পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা সফল হতে পারে, মোটের উপরে ভালো। অংশীদারির ক্ষেত্রে ভালো হবে, অনলাইন ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে, বিদেশি যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা সংবেদনশীল হতে পারে জায়গাটা। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটায় আলাপ আলোচনা করার দরকার আছে, পুরানো বন্ধুর সঙ্গে যোগাযোগও হতে পারে, পুরানো ছেড়ে যাওয়া প্রেম আবার জোড়া লাগতে পারে, নতুন সম্পর্ক হতে পারে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, শান্তভাবে থাকার চেষ্টা করুন, অঙ্গদ এড়িয়ে চলার চেষ্টা করুন, সেতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ধর্মীয় ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। সন্তানের জায়গাটায় পড়াশোনায় সাফল্য পাবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ হতে যাচ্ছে, সন্তানের উন্নতির যোগ থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আপনার আজকের দিনে। কনসেপ্ট করা থাকলে ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, কঠোর পরিশ্রমে ধীরে ধীরে উন্নতি আপনি দেখতে পাবেন। ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনটায়, তবে একাকিত্ব বোধ আসতে পারে, কেমধ্যম যোগ যেহেতু আছে আপনার ক্ষেত্রে। নীল, বেগুনি এবং সবুজ রং ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। 3, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর সকালবেলা 10টা থেকে 11:30 এবং বিকালবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শনিদেবকে স্মরণ করবেন, ওং পাং পিং পং শোষণায় নমঃ এই মন্ত্র জপ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা অর্থ লাভের সম্ভাবনা থাকছে, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, গবেষণা প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য হতে যাচ্ছে, নতুন জ্ঞানের সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে পজিটিভ। মানসিক শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছি। আজকের দিনটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিকতায় আগ্রহ বৃদ্ধি পাবে, ভ্রমণের ক্ষেত্রে নতুন সুযোগ হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আজকের দিনে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। তো সেদিকটা খেয়াল রেখে চলুন, আপনার ক্ষেত্রে নতুন কোনো সাফল্য এনে দেওয়ার জন্য আজকের দিনটা শুরু হতে যাচ্ছে।
মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চিত্রা এবং স্বাতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। একদিকে অষ্টম ভাব দিয়ে গেলে একটু মানসিক যাতনার শিকার হতে হয়, তাই একটু সতর্কতার দরকার আছে। অষ্টক বর্গের ডট হিসাবে 24 এবং রূপাস র্যাঙ্কিং 8.38 কিছুটা আপনাকে বাঁচোয়া করলো, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজকের দিনে গোপন বিষয়ে নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল, নার্সিং হোম এবং যারা ওই পরিষেবামূলক কাজকর্ম করেন, নার্স যারা নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ কিছু ঘটনা ঘটে গিয়ে আপনাকে বিমর্ষ করতে পারে। গবেষণা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে, কিন্তু সব কাজের ক্ষেত্রেই সতর্কতার দরকার আছে, যেহেতু অষ্টম ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করবেন। সুযোগ তো আসবে, আজকে আসবেই আজকের দিনে ভালো সুযোগ, সেটা হাতছাড়া যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শরীর স্বাস্থ্যের ব্যাপারে হজমের গোলমাল, মানসিক উদ্বেগ, ঘুমের সমস্যা হয়তো আসতে পারে আজকের দিনটায়, সেখানটা একটু ধ্যান দিতে হবে। বিশেষ করে শরীরে ক্লান্তি আসতে পারে, এইখানটা খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা মনোযোগ কমতে পারে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে বেশি করে। প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের সহযোগিতা নিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গবেষণার ক্ষেত্রে মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা গোপনীয়তা নিয়ে কাজকর্ম করতে এরম বিষয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করার, নতুন জ্ঞান অর্জনের সুযোগ আপনারা পেতে যাচ্ছেন, ভালো হবে। অর্থের ব্যাপারে আবারও বলছি, আপস অ্যান্ড ডাউনস এইগুলো হতে পারে আজকের দিনটায়। বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হওয়া এবং অফিসেতে এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা চলতে পারে এবং কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা আপনার ক্ষেত্রে সাকার হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে পেশাগত জীবনে, বিশেষ করে যারা লেখালেখি করেন, গবেষণা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে পরামর্শমূলক কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি হতে পারে আজকের দিনে। অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করবেন। বিদেশ থেকে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্ট হতে যাচ্ছে, এইগুলো কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা আকর্ষণ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। বিবাহের কথাবার্তা পারতে পারেন। যারা নতুন কোনো সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে, ভালো হতে যাচ্ছে। তবে বঞ্চনা চোর ভীতি যোগের ব্যাপার আছে, তো ভুল পথে চলে যেতে পারেন, চালিত হতে পারেন, তাই বাজিয়ে এগিয়ে এগোতে হবে আর কি। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রেও বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ এবং কর্মসূত্রে ভ্রমণটা থাকছে মোটামুটি। সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, উন্নতির যোগ থাকছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন, ভাগ্য সহায় হতে যাচ্ছে আজকের দিনটা। একাকিত্ব অনুভূতি আজকের দিনে বাড়তে পারে, সেটা হচ্ছে আপনার ইয়ের জন্য হতে পারে, বঞ্চনা চর্বিতি যোগ আছে, সেই জন্য হতে পারে আজকের দিনে। কেমোদ্যম যোগ আছে আজকের দিনে, তবে যেগুলো দোষ আর কি। হলুদ, আকাশি, নীল, সাদা রংটা ব্যবহার করতে পারেন। 2, 5 এবং 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11টা এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় অবশ্যই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন এবং গাঙ্গিং অংশ গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন এবং শিক্ষক এবং পিতামাতা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, সেক্ষেত্রে ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তার বৃদ্ধি, প্রকাশ, বিকাশ এগুলো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন পরিকল্পনায় সাকসেস হতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং স্থিতিশীলতা বৃদ্ধি পেতে যাচ্ছে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে এবং ধৈর্যের মাধ্যমে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু মানসিক সুযোগ পাবেন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে, ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, ভালোই হবে।
উচ্চ মধ্যবিত্তের ক্ষেত্রে অর্থ এবং স্থিতিশীলতা বৃদ্ধি বেশি হতে যাচ্ছে, আর পারিবারিক শান্তিটা বেশি হবে আজকের দিনে। ধৈর্যের মাধ্যমে এগোন, ভালো হবে। আর পূর্ব মধ্যবিত্তের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা ক্ষেত্রে ভীষণ ভালো ফল পেতে যাচ্ছে আজকে। নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে ভালো হবেই হবে আজকের দিনটা। কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে, যেহেতু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, তো মানসিকতার ক্ষেত্রে পরিবর্তন এবং একটা মানে সবসময় মনের মধ্যে একটু ভয় ভয় ব্যাপার, এইগুলো ত্বরান্বিত হতে পারে। এই জায়গাটা থেকে বেরোতে হবে। হ্যাঁ, মোটামুটি আর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে। অর্থ যত্র খরচা করতে যাবেন না, এই জায়গাটা একটু চাপ আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইনে তাড়াতাড়ি সুযোগ পেয়ে যেতে পারেন, সময় পেয়ে যাবেন। অফলাইনেতে কিন্তু সময় পাবেন না। আপনারা খুব বেশি ওয়েট করার দরকার নেই, অনলাইনে কম আপনারা করে নিন। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বুকিং করে নিন। আর তার সাথে সাথে যা কিছু লেখালেখি হবে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, আবার পিডিএফ আকারে আপনি পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণে গোপনীয়তা রক্ষা করে করা হয়। যারা অলরেডি করেছেন, কনসালটেন্সি নিয়েছেন, তারা তো জানেন। তো যারা নিতে চাইছেন 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন।